ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি কোনো বড় আকারের যুদ্ধ ফর্মাল ওয়ার না হলে তাদের দশকের পর দশক ধরে চলা সংঘাত বা ছায়াযুদ্ধের শুরুটা মূলত কয়েকটি ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে। এর মূল কারণগুলো নিচে সহজভাবে তুলে ধরা হল। ১. ১৯৫৩ সালের অভ্যুত্থান, শত্রুতার গোড়াপত্তন। অনেকে মনে করেন ১৯৮৯ সাল থেকে শত্রুতা শুরু, কিন্তু এর শিকড় আরও গভীরে। ১৯২১ সালে ইরানের জনপ্রিয় প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক দেশটির তেল সম্পদ জাতীয়করণ করেন, যা আগে ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল। এতে ক্ষুব্ধ হয়ে ১৯৫৩ সালে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা মিলে একটি সামরিক অভ্যুত্থান ঘটায় এবং মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করে শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতায় বসায়। ইরানিদের দৃষ্টিতে এটি ছিল তাদের সার্বভৌমত্বে যুক্তরাষ্ট্রের প্রথম বড় হস্তক্ষেপ। ২. ১৯৮৯ সালের ইসলামী বিপ্লব। এই ঘটনাটি দুই দেশের বন্ধুত্বের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লবের মাধ্যমে মার্কিনপন্থী শাহ সরকারকে উৎখাত করা হয়। ইরান নিজেকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরকে বড় শয়তান গ্রেট সেটান হিসেবে অভিহিত করে। ৩. মার্কিন দূতাবাস ও জিম্মি সংকট, ১৯৮৯ সালে ১৯৮১। বিপ্লবের পর ১৯৮৯ সালের ৮ নভেম্বর তেহরানে মার্কিন দূতাবাসে হামলা চালায় একদল ইরানি ছাত্র। তারা ১২০০ জন মার্কিন কূটনীতিক ও নাগরিককে ৮৪ দিন আটকে রাখে। এই ঘটনার পরেই যুক্তরাষ্ট্রের ইরানের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, যা আজও জোড়া লাগেনি। ইরাক-ইরান যুদ্ধ ১৯৮০-১৯৮১। সাদ্দাম হোসেন যখন ইরান আক্রমণ করেন, তখন যুক্তরাষ্ট্রের পরোক্ষভাবে ইরাককে সমর্থন দেয়। গোয়েন্দা তথ্য ও অস্ত্র দিয়ে ইরাককে সাহায্য করার বিষয়টি ইরান আজও ভুলে যায়নি। যুদ্ধের শেষের দিকে ১৯৮১ সালে মার্কিন রণতরী থেকে ভুলবশত ইরানের একটি যাত্রীবাহী বিমান ইরান এয়ার ফ্লাইট ৫৩ গুলি করে নেমানো হয়, যাতে ২৯০ জন নিরীহ মানুষ মারা যান। এটি সংঘাতকে আরও চরম পর্যায়ে নিয়ে যায়। বর্তমান পরিস্থিতির কারণসমূহ: পারমাণবিক কর্মসূচি। ইরান পরমাণু অস্ত্র তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের এই সন্দেহ থেকে শুরু হওয়ায় নিষেধাজ্ঞা। আঞ্চলিক প্রভাব: মধ্যপ্রাচ্যে ইরাক, সিরিয়া, ইয়েমেন, লেবানন, ইরানের প্রভাব কমানো এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। সাম্প্রতিক উত্তেজনা ২০২০-২০২৬। ২০২০ সালে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়া এবং অতি সাম্প্রতিক ২০২৫-২৬ ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার খবর বা গুঞ্জন দুই দেশকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সংক্ষেপে বলতে গেলে ১৯৫৩ সালের অভ্যুত্থান ছিল বীজ, ১৯৮৯ সালের বিপ্লব ছিল চারাগাছ, আর বর্তমানের পারমাণবিক ও আঞ্চলিক বিরোধ সেই শত্রুতাকে একটি বিশাল মহীরুহে পরিণত করেছে। আপনি কি সাম্প্রতিক ২০২৫-২৬ কোনো নির্দিষ্ট ঘটনা বা পারমাণবিক ইস্যু নিয়ে আরও বিস্তারিত জানতে চান?